ইভিএম এর বদলে ব্যালট পেপারে নির্বাচনের দাবিতে জেল ভরো আন্দোলন ভারত মুক্তি মোর্চার। ভারতের গণতন্ত্র বাঁচাতে ইভিএম সরিয়ে সমস্ত নির্বাচন পরিচালনা ব্যালট পেপারের মাধ্যমে করতে হবে। ওবিসি এবং সমস্ত বর্ণগোষ্ঠীর বর্ণভিত্তিক আদমশুমারি করতে হবে। এই দাবি সহ মোট 6 দফা দাবিতে জেল ভরো আন্দোলন কর্মসূচি বালুরঘাটে করল ভারত মুক্তি মোর্চা। বুধবার দুপুরে বালুরঘাট শহরে মিছিল করে এসে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ভারত মুক্তি মোর্চার কর্মী সমর্থকরা। এই বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয়। কারণে আজকের এই জেল ভরো আন্দোলন, আজকে কি কারণে জেল ভরো আন্দোলন? আমাদের 8 দফার দাবির ভিত্তিতে ভারত মুক্তি মোর্চার ব্যানারে গোটা ভারতবর্ষের 32টা রাজ্যে 625টা জেলায় একই দিনে একই সঙ্গে আমরা এই জেল ভরো আন্দোলন করছি ভারত মুক্তি মোর্চার ব্যানারে। আমাদের দাবিগুলো 1 নম্বর, ভারতীয় গণতন্ত্রকে বাঁচাতে ইভিএম অপসারণ করা উচিত এবং সমস্ত নির্বাচন ব্যালট পেপারের ব্যবহার করে পরিচালনা করা উচিত। 2 নম্বর, অন্যান্য অনগ্রসতির বর্ণভিত্তিক আদমশুমারি এবং সকল বর্ণ গোষ্ঠীর বর্ণভিত্তিক আদমশুমারি করা দরকার। 3 নম্বর, আরএসএস এবং বিজেপি কর্তৃক আদিবাসী বহুজন মহাপুরুষদের চরম অবমাননার প্রতিবাদে আজকে আমাদের ভারত জেল ভরো আন্দোলন। 4 নম্বর, নতুন শিক্ষানীতিতে স্কুলগুলিকে একীভূত করা এবং শিক্ষা সংস্কারের নামে স্কুল বন্ধ করে দেওয়া একটি গুরুতর এবং বিপজ্জনক ষড়যন্ত্র। এর প্রতিবাদে আজকে আমরা জেল ভরো আন্দোলন করছি। 6 নম্বর, দমদম নগর পালিকার চেয়ারম্যান হরেন্দ্রনাথ সিং যারা দমদম ক্যান্টনমেন্টের বাবা সাহেব আম্বেদকরের শিশু উদ্যানকে ভেঙে নষ্ট করে বাণিজ্যিক এবং ব্যবসায়িক দোকান বানানোর প্রতিবাদে আজকে আমরা জেল ভরো আন্দোলন করছি। বীরভূম জেলার দেউচাপাচামিতে আদিবাসীদের জমি জঙ্গলের সাংবিধানিক অধিকারকে উল্লঙ্ঘন করে অবৈধভাবে জমি অধিগ্রহণ করার প্রতিবাদে আজকে আমরা জেল ভরো আন্দোলন করছি। এই যে আপনাদের যে ব্যালট পেপারের পরিবর্তে ইভিএম বাতিল করতে হবে, অর্থাৎ ব্যালট পেপার ফিরিয়ে আনতে হবে, এটা কেন করছেন? ঠিক কী বিষয়টা? দেখুন, ব্যালট পেপারে যে ফ্রি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন হয় না, সেটা ইভিএমে সেটা সুপ্রিম কোর্ট 2013 সালের 8ই অক্টোবর আপনারা নেট খুললেই এটা দেখতে পাবেন। সেখানে বলেছে যে ইভিএমের দ্বারা ভোট ফ্রি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্স নয়। ফ্রি মানে স্বতন্ত্র, ফেয়ার মানে নিরপেক্ষ, ট্রান্সপারেন্স মানে পারদর্শী। এই 3টার সমন্বয়েই একমাত্র নিরপেক্ষ ভোট হওয়া সম্ভব গণতন্ত্রকে বাঁচাতে গেলে। এই ট্রান্সপারেন্স কথাটা যেমন পারদর্শী কথাটা কিভাবে হবে? আপনারা ইলেকট্রনিক ভোটিং মেশিনে ব্যালট পেপারে যখন আমরা ভোট দিই তখন আমরা কোথায় সিম্বল লাগাচ্ছি সেটা আমরা দেখতে পাই, কাউন্টিংও সেটা পরিলক্ষিত হয়, কিন্তু ইভিএমে সেটা হয় না। ইভিএমে না হওয়ার জন্য ইভিএমে কারচুপি হয় এবং 2004 সাল থেকেই এটা কারচুপি হয়, কারচুপির সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, সম্ভাবনা রয়েছে এবং যার ফলশ্রুতি সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন 8ই অক্টোবর 2013-তে। কিন্তু এই রায় দেওয়ার পর আপনারা খেয়াল করবেন যে ভিভিপ্যাট লাগু হয়েছে, কিন্তু সেই ভিভিপ্যাট এর যে পর্চিটা আসে সেটা কিন্তু কাউন্ট হয় না। সেটা যদি কাউন্ট হতো তাহলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতো, কিন্তু তা হয় না। আবার সেই ইভিএমেই কাউন্ট হয়। ইভিএমে কাউন্ট হওয়ার জন্য ইভিএমের যে কারচুপি সেটা কিন্তু বহাল তবিয়ে, অর্থাৎ কারচুপি রুখতে ইভিএম বাতিলের দাবিতে আজকে আপনাদের জেল ভরো আন্দোলন। তারপর আমরা অন্যান্য অনগ্রসর ওবিসিদের জাতভিত্তিক জনগণনা যদি না হয় তাহলে ওবিসি ভারতবর্ষের যে 52% ওবিসি সেটা 1932 সালের জনগণনায় পাওয়া গেছে। তারপর দেশ স্বাধীন হওয়ার এই 74 বছরেও 75 বছরেও কখনো কিন্তু এই জাতভিত্তিক জনগণনা হয়নি, তার পরিসংখ্যানও পাওয়া যায় না। এই পরিসংখ্যান না পাওয়ার জন্যই ওবিসিদের যে ডেভেলপমেন্টের যে আর্থিক বরাদ্দ কিভাবে হবে তা কিন্তু হয় না। এই জন্যই
আর আপনাদের জেল ভরো আমাদের এই জেল ভরো আন্দোলন এবং জাতভিত্তিক জনগণনা করতে হবে এই দাবি। দাবি দেখে। আপনার নামটা বলুন। আমার নাম জ্যোতিষ চন্দ্র রায়, ভারত মুক্তি মোর্চার কনভেনার।